মানে ভাবতেও পারিনি যে আমি কোনোদিন আবার ডান হাতে বাজাতে পারবো। এনার 2018 সালে স্ট্রোক হয়েছিল লেফট সাইডে, এই জন্য ওনার রাইট সাইডে প্যারালাইসিস ফর্ম করে। ওনার চিকিৎসা চলছিল, কিছুটা চিকিৎসা চলার পর আর কোনো উন্নতি হচ্ছিল না ওনার ডান হাত এবং ডান পায়ে। আমরা কয়েকদিন ওনাকে ড্রাই নিডলিং চিকিৎসা করেছি। চিকিৎসার পর এখন কেমন লাগছে? এখন চিকিৎসার পরে একটা মোটামুটি হাত ভাঁজ করতে পারছেন, মুড়তে পারছেন। আপনি তো পিয়ানো বাজান, এখন পিয়ানো বাজাতে পারছেন? পিয়ানো বাজাতে পারছি, কিন্তু জোরটা একটু কম পাচ্ছি। জোরটা কম পাচ্ছেন। আগে কতটা বাজাতে পারতেন? স্ট্রোকের পরে বাজাতে, স্ট্রোকে হয়ে যাওয়ার পর বাজাতে পারতেন না, কিন্তু আমার এই কয়েকদিন চিকিৎসা এখন পিয়ানো বাজানো শুরু করেছে। হ্যাঁ, এটা মোটামুটি আমি ভালো বাজাচ্ছেন, মুভমেন্টও ভালো হচ্ছে। আগে তো এত ভালো ফাইন মুভমেন্টও হতো না আপনার। না, এটা হতো না। রাইট, প্রেসারও কম পেতাম, স্ট্রোকটাও কম হতো। আচ্ছা, এখন আপনি হাত ওঠান, কোনো কষ্ট আছে হাত ওঠাতে? হ্যাঁ, অল্পটা আছে, আর টান টান আছে, কিন্তু হ্যাঁ, বেটার দেন প্রিভিয়াস। আচ্ছা, আগের থেকে বেটার। আগে আপনার হাত ওঠাতে পারতেন এতটা? না, আগে তুলতে পারতাম না, স্ট্রোকের পরে তো তুলতেই পারতাম না। হ্যাঁ, আমার এখানে আসার আগে, আপনি এখানটা আসার পরে আমি মোটামুটি পুরো হাতটা এইভাবে তুলতে পারছি। আগে তো তুলতে পারতেন না। তো ওনার চিকিৎসা আমি কিভাবে করলাম আপনাদের সামনে আমি প্রেজেন্ট করব। প্রথমে আমরা পার্টটাকে স্যানিটাইজ করে নেব। এইভাবে আমরা ওনাকে টোটাল 21 দিন ডিপ ব্রেন স্টিমুলেশন করেছি ড্রাই নিডলিং এর মাধ্যমে, এবং এই জন্যই ওনার হাতের পাওয়ারটা এসছে। ওনার স্ট্রোক হয়েছিল বাঁ দিকে, সেই জন্য আমরা নিডলগুলো বাঁ দিকেই দিয়েছি, যাতে ওনার ডান দিকের হ্যান্ড ফাংশনটা বেটার হয়। কিছুক্ষণ পরে আমরা দেখব যে ওনার হাতটা কেমন আবার মুভ করছে। আমাদের চিকিৎসার আগে হাতটা কেমন থাকতো? এইভাবে থাকতো। হাতটা মুড়তে পারতেন না, মুড়তে পারতাম, খুব কষ্ট হয়। আচ্ছা, এখন মুড়ুন দেখি। এখন ইজিলি মুড়তে পারছি। রাইট, এবার আপনি পিয়ানো বাজানোর একবার ট্রাই করুন। নাইস। মানে এখন তো খুব ভালো অনুভূতি হচ্ছে, যে আমি মানে ভাবতেও পারিনি যে আমি কোনোদিন আবার ডান হাতে বাজাতে পারবো। এখন এটা ভালোভাবে, মানে খুব ভালোভাবে পাচ্ছি না, কিন্তু হ্যাঁ, বেটার, আগের থেকে বেটার হয়েছে। আশা করি আরো কয়েকদিন চিকিৎসায় উনি আরো সুস্থ থাকবেন এবং আগের মতো পিয়ানো বাজাতে পারবেন। তো থ্যাংক ইউ।